আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে দারুণ মজাদার স্পঞ্জের মতো নরম তুলতুলে মালাই কেক রেসিপি। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। বানানো একেবারেই সহজ আর বেশ নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে। আমার এই দারুণ রেসিপিটার ফুল ভিডিও দেখার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1 কাপ সুজি। এখানে আমার 100 গ্রাম সুজি আছে। এই সুজিটাকে আমি মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম চিনি, মানে আমি যতটা সুজি নিয়েছি তার হাফ আমি এখানে চিনি নিয়ে নিলাম। চিনিটাকেও আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। ওই কাপ মেপেই 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে, বেশি ঠান্ডা বা বেশি গরম কিন্তু এখানে দুধটা নেওয়া যাবে না। এখন আমি খুব ভালো করে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এটা মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আমি তোমাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে এটা কতটা মসৃণ হয়েছে। এটাকে কিন্তু এইভাবে মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখন ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ব্যাটারের মধ্যে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কাজটা একটু সময় ধরে করতে হবে যাতে ব্যাটারের মধ্যে ময়দার কোনো দলা না থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ব্যাটারটা এরকম ঘনত্বে রেখেছি, খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি যেন পাতলাও না হয়। এখানে আমি একটা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটির মধ্যেই কেকটা সেট করব। তার জন্য অল্প একটু সাদা তেল নিয়ে বাটির মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিচে একটা হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, তার উপরেও আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এখন বাটির মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। হাত দিয়ে একটু হালকা করে ট্যাপ করে দিচ্ছি যাতে ব্যাটারটা বাটির মধ্যে পুরোপুরি সেট হয়ে যায়। এখন আমি আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম। এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা আস্তে করে বসিয়ে দিলাম। উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। একটা কাগজ দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিলাম যাতে কোনোভাবে বাষ্প বেরিয়ে না যায়। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব। ততক্ষণের মধ্যে আমি এখানে মালাইটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। তার হাফ কাপ আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, মানে এখানে যতটা আমি জল দিয়ে দিলাম তার হাফ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই চামচ মেপে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে বেশি দিলাম না, কারণ যেহেতু গুঁড়ো দুধটা মিষ্টি হয়। তবে তোমরা যদি এখানে বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আরও 1 চামচ চিনি অ্যাড করে দিতে পারো। আমি এখানে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। মালাইটা রেডি করার সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেম করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মালাইটা রেডি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, 10 মিনিটের মতন আমি ফুটিয়ে মালাইটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এইটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখন আমার মালাইটা পুরোপুরি রেডি হয়ে এসছে। অন্যদিকে আমার কেকটাও রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে একটু চেক করে নেব কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কি। এইভাবে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এখন আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা আমি আস্তে করে বার করে নেব। কেকটা বার করে নেওয়ার পর আমি 10 মিনিটের মতন একটু ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ধারগুলো কেটে নিচ্ছি যাতে কেকটা বার করতে গেলে কোনো অসুবিধা না হয়। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এইভাবে প্লেটটাকে বাটির উপর উল্টে এইভাবে বার করে নিচ্ছি। এটা যেহেতু খুব নরম হয় ওই জন্য আস্তে করে কিন্তু এইটাকে এইভাবে বার করে নিতে হবে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা ইজিলি আমার কেকটা বেরিয়ে গেল। এখন আমি আস্তে করে কাগজটাকেও সরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এইটা দেখতে লাগছে, একেবারে স্পঞ্জের মতন নরম হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চতুর্দিকটা ছিদ্র করে নিচ্ছি যাতে মালাইটা কেকের মধ্যে খুব ভালো করে সোপ করে যায়। মালাইটা যত কিন্তু কেকের মধ্যে সোপ করবে তত কিন্তু এটা খেতে মজার হবে। এবারে আমি মালাইটা গরম অবস্থাতেই আমি কেকের মধ্যে নিয়ে ঢেলে দিচ্ছি। মালাইটা আস্তে আস্তে কেকের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে যাতে কেকের মধ্যে চতুর্দিকে মালাইটা ছড়িয়ে যায়।
কেকের মধ্যে মালাইটা ছড়িয়ে দেওয়ার পর এইটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা এটা ফ্রিজেও রাখতে পারো বা এমনিও রাখতে পারো। আমি এটাকে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নেবো। তার জন্য আমি এখানে কাজু আর কিশমিশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওইগুলো আমি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এই কেকটা ডেকোরেশন করে নিতে পারো। এখন আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এক পিস তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট বা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। এই কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। কেকটা এতটাই স্পঞ্জি হয়, মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে কত দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলো। ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।